জয় নিতাই, জয় মা, জয় গুরুদেব। একটা কথা, সবাই বলে যে যারা সাধনা করে বা যারা পুজো অর্চনা করে তারা পাগল হয়ে যাবে। অনেকে বলে, ছোটোবেলায় আমি শুনেছি, তুই কালী পুজো করছিস, তুই কালী সাধনা করবি, পাগল হয়ে যাবি, পাগল হয়ে চলে যাবি, মান ঘুরিয়ে চলে যাবে। আমি বুঝতাম না তো কিছু, ভাবতাম যে কি বলছে, তখন একটু ভয় ভয় করতাম। কালী পুজো করে, কালী হচ্ছে ভয়ঙ্কর দেবী। এবার একটাই কথা, ভয়ঙ্কর দেবী কি? মা তো মা, এবার ভয়ের আবার নির্ভয়ের কি আছে? মার কাছে গেলে ভয় লাগে? মা যদি মারে তবুও কি কেউ মায়ের কাছে যেতে ভয় পায়? যেতে ভয় পায়। কিন্তু ওই তো তখন মনের মধ্যে একটা সংশয় ছিল যে কালী পুজো করলে পাগলের সাথে আবার কী সম্পর্ক। কিন্তু পরে আমি জানলাম যে হ্যাঁ, কালী পুজো করলে মানুষ সত্যিই পাগল হয়ে যায়। কিসের পাগল হয়ে যায়? ভাবের পাগল হয়ে যায়। মানে ভাব যত উত্তরোত্তর, সে একটা গান আছে, একটা শ্যামাসঙ্গীত আছে না, ভক্তি আমার ধূপের মতো ঊর্ধ্বে ওঠে অবিরত, যত জালি সুভাষ তত ছড়িয়ে পড়ে দিকে দিকে। সেরকম যতই জালি সুভাষ ততই ছড়িয়ে পড়ছে। তো ভাবের পাগল যে হয়, তার ভাবও ফুরায় না, তার পাগলামিও শেষ হয় না। সেরকম আর অনেকে সে ভাবের পাগলকে যদি ভবের পাগল বানিয়ে ফেলে, সেটা তার দৃষ্টিকোণ বা দৃষ্টিভঙ্গি। এর জন্য ভয় পাওয়ার কিছু নেই। আমিও ছোটোবেলায় প্রচণ্ড ভয় পেতাম যে মাকে সাধনা পুজো করছি, মাকে পুজো করব, মায়ের নামে থাকবো, কোথা দিয়ে কি ভুল হয়ে যাবে, মা যদি মেরে দেয়। আরে ভুল কেন হবে? আমি নিজের গুরু প্রদত্ত পরম্পরা অনুযায়ী আমি নিজের শাস্ত্র নিয়ে মাকে সাধনা করবো। তো ভয় পাওয়ার কি আছে? পাগল হওয়ার কি আছে? যদি পাগলই হওয়ার হতো তো এমনি তো মানুষ কত পাগল, কেউ ভবের পাগল আর কেউ ভাবের পাগল। আমার একটাই কথা, আমি যত মানুষজন দেখতে পাই বেশিরভাগ লোক কিন্তু পাগলই তো দেখতে পাই। তো ভবের পাগল হয়ে সব ছুটে বেড়াচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত। যে মানুষের শরীরে 6টা কুমির আছে না, সেই কুমিরগুলো কামড়ায় সারাক্ষণ শরীরে। তো কুমিরের কামড়ের জন্য মানুষ সকাল থেকে রাত পর্যন্ত ছুটে বেড়ায়। তো পাগলের মতো দৌড়ে বেড়াচ্ছে সে, নিজে মায়া আচ্ছন্ন হয়ে পাগল হয়ে গেছে, সেটা দেখছে না। এদিকে কে কালী সাধনা করে পাগল হয়ে যাচ্ছে, কে মাকে ডেকে পাগল হয়েছে, এটা নিয়ে যত চিন্তা। এসব চিন্তা ছাড়ো, সৎ পথে ফিরে আসো, মায়ের নামে থাকো, শক্তি সাধনা করো, আর সমাজটাকে পরিবর্তন করো। কলিযুগে জন্মগ্রহণ করেছো, কলির যে প্রভাব, সেই কলির প্রভাব থেকে নিজেকে রক্ষা করো। জয় মা, জয় গুরুদেব।